পিকে সিনেমার শুটিংটা আমির খান এবং আনুশকার যে শুটিংটা আছে ঠিক এখানে কিন্তু হয়েছিল। তার সাথে সালমান খানের সুলতান সিনেমার শুটিংও এই জায়গায় হয়েছে। কথিত আছে এই কুয়োর ভিতরে থাকা কালো জল দেখে মানুষ মোহিত হয়ে আত্মহত্যা করত। তাদের অশরীরী আত্মা এখনো ঘুরে বেড়ায় এই বাউলির আনাচে কানাচে সব জায়গায়। দিল্লিতে এমন অনেক ঐতিহাসিক ইমারত এবং রহস্যময় স্থান রয়েছে যা আমাদের সবাইকে অতীতের সঙ্গে সংযোগ করার সুযোগ দেয়। সবাই বলে এই জায়গাটি নাকি ভুতুড়ে, কিন্তু গেলে বুঝতে পারবেন লাল বেলে পাথরের তৈরি এই জায়গাটির গভীরে জলের শব্দ পাওয়া না গেলেও রয়েছে নানান ইতিহাস। (1911) সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। যদিও প্রাচীনকালে দিল্লি সালতানাত ও মুঘল যুগে দিল্লি ছিল ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। বিংশ শতাব্দীর প্রথম দশকে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার একটি প্রস্তাব ব্রিটিশ প্রশাসনের কাছে রাখা হয়েছিল। কলকাতার অবস্থান ছিল ভারতের পূর্বাঞ্চলে, দিল্লির অবস্থান ছিল উত্তরাঞ্চলে। তাই ব্রিটিশ সরকারের মনে হয়েছিল দিল্লি থেকে ভারত শাসন করা অপেক্ষাকৃত সহজ হবে। দিল্লির বুকে আমরা হাঁটতেছি। আসলে আমরা পুরাতন দিল্লিতে উঠছি, তো ওই জায়গাটা তো সুন্দর না, এই জায়গাটা আবার বেশ অনেক সুন্দর। এটা আবার খুব পরিকল্পিত, গাছপালা ভর্তি, টিয়া পাখি প্রচুর এই এলাকায়। টিয়া পাখি ওইসব এলাকায় থাকে যেসব এলাকাগুলো খুব নিরাপদ, ঠিক সেরকম একটা এলাকায় আজকে যাচ্ছি আগ্রাসন কি বাউলি দেখতে। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, দিল্লির ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগবে। ঐতিহাসিক শহর দিল্লি। ঠিক আছে, ভালো থাকেন আর দেখতে থাকেন আমাদের পুরো ভিডিওটা। বাউলি কথার অর্থ ধাপকূপ। মনে করা হয় প্রজাদের জলের কষ্ট দূর করতে মহারাজা অগ্রসেন এই 108 ধাপ বিশিষ্ট কুয়োটি তৈরি করেছিলেন। তবে এই বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যযুগে 14 শতকে এই কুয়োটি আবার নতুন করে তৈরি করেছিলেন তুগলক শাসকরা। আমরা এই মুহূর্তে সেই বাউলিতে ঢুকে গেলাম। সেই কাঙ্ক্ষিত জায়গায়, খুবই সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই মুহূর্তে দিল্লিতে আছি। দিল্লি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগ্রাসন কি বাউলিতে আছি। এটা খুব চমৎকার একটা জিনিস, মুঘল আমলের সেই বিখ্যাত একটা স্থাপত্য আপনাদের দেখাবো। খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ইতিহাস আছে এখানে। আর এটাই সেই জায়গা যেখানে ইন্ডিয়ান সিনেমার প্রায় শুটিং হয়। পিকে সিনেমার শুটিংটা আমির খান এবং আনুশকার যে শুটিংটা আছে ঠিক এখানে কিন্তু হয়েছিল। তার সাথে সালমান খানের সুলতান সিনেমার শুটিংও এই জায়গায় হয়েছে। এটা সেই বিখ্যাত জায়গা। শুধু একটা দুটা শুটিং না, বেশ অনেকগুলো সিনেমার শুটিং সেই বাউলিতে হয়েছে। এটাই সেই দিল্লির বিখ্যাত আগ্রাসন কি বাউলি। চলেন আমরা এটা দেখি এবং এটার ইতিহাস শুনে আসি। এই শহর এখন অনেক কিছু নিয়ে গর্ব করে। এমনই একটি জায়গা হলো দিল্লির আগ্রাসন কি বাউলি। আপনি যতই এর ভিতরে প্রবেশ করবেন ততই বাইরের পৃথিবী থেকে দূরে সরতে থাকবেন। এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে মহারাজা অগ্রসেনের নাম।
মহারাজা অগ্রসেন রামের পুত্র কুশের বংশধর এবং ভগবান রামের পরে 35তম প্রজন্মে জন্মগ্রহণ করেন। মহারাজা অগ্রসেন ছিলেন বণিক নগরী আগ্রহার রাজা, যিনি উত্তর ভারতের অগ্রহা শহর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শান্তিদূত হিসেবে বিবেচিত হতেন এবং অহিংসার ঘোর বিরোধী ছিলেন। আমরা এটার আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করি, দেখি। বেশ অনেক দিনের স্বপ্ন ছিল তো এইসব জায়গাগুলি আসবো, মুঘল স্মৃতিগুলো দেখব। বেশ ভালোই লাগতেছে। আমার সাথে আমার এক ভাই আছে। আসসালামু আলাইকুম। এই ভাইয়ের সাথে কেমন আছেন? ভাইয়ের সাথে ঘুরতে আসছি। দেখা যাক আমরা মুঘল স্মৃতিগুলো কত দেখতে পারি। চলেন ভাইয়া আমরা দেখি। জি। আগে পুরোটা নামা যেত, এখন আছে না, নামতে দেয় না। ঐতিহাসিকদের মতে এই ধাপগুলোটি লোধি ও তুগলক যুগকে নিদর্শন করে। সেই সময় এই বাউলিতে রীতি অনুযায়ী ওঠানামা করত জলের স্তর। প্রয়োজন মতো ধাপে ধাপে নেমে জল তুলে আনা হতো। কিন্তু হঠাৎ কিভাবে এই জায়গাটি দিল্লির একটি ভৌতিক জায়গাতে পরিণত হলো, তার প্রশ্ন কিন্তু রয়েই গেল। ভালো থাকেন। অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুক দেখাতে পারছি। খুব ভালো লাগলো, খুব চমৎকার একটা জায়গা। দিল্লিতে এসে আবারও বলতেছি, মানুষ এটা দেখে সেটা দেখে চলে যায়। কুতুব মিনার, ইন্ডিয়া গেট, দিল্লি লালকেল্লা, ঠিক না ভাই? হ্যাঁ, ওই আমরা সবাই এসে কি কি দেখি? লালকেল্লা দেখি, কুতুব মিনার দেখি, জামে মসজিদ। কিন্তু এত সুন্দর সুন্দর যে জায়গা আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি। খুদে খুদে বের করা লাগে সবগুলা। যেমন আজকে আমি সকালবেলা একটা জায়গায় গেছি, সেটা হচ্ছে আপনার রাজিয়া সুলতানা টম, ওটা দেখে আসলাম। এর আগের দিন গেলাম আপনার মির্জা গালিব, সবাই চিনেন, বিশিষ্ট উর্দু ঐতিহাসিক, উর্দু এবং ফার্সি শায়রি লিখতো, তার ওখানে গেলাম। আজকে আগ্রাসন কি বাউলিতে আসলাম। এইরকম জায়গা আসলে খুঁজে বের করতে হয়, বের করে করে দেখতে হয়, এক্সপ্লোর করতে হয়। ঠিক আছে, ভালো থাকেন। আজকে বিদায় নেই, আপনাদের সাথে পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।